আল্লাহ ওরে কি দিয়ে বানাইছে বুঝি না। ওদের ভিতর আল্লাহ এত ভালোবাসা দিছে, মোবাইলে ভালোবাসার হুমকি দেয়। কথা বুঝছেন, ভালোবাসার হুমকি দেয়। আবার এই ভালোবাসা যদি নাকচ করা যায় কয় মামলা করুন। তাহলে কোন আমি কিন্তু এই জন্য আমি থানায় একটা জিডিও করছি যে স্যার আমি একজন বিবাহিত, আমার এরকম এরকম ডিস্টার্ব করে, যদি এরকম কোনো মেয়ে করে এগুলো জানি কোনো ক্রমেই জানি আপনারা বিশ্বাস করেন না, প্রয়োজন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি সেই জিডির কপি নাম আমার কাছে রেখে দিয়েছি। তাহলে কোন বাঁচার জন্য মুক্তি নাই, তারপরেও ওরা আন্দোলন করে। এই মহিলারা কি যে ফিতনা শুরু করছে, আপনাদের এলাকায় তো মোটামুটি ভালোই আছে তাই না? ফেসবুকে দেখা যায় এখনো বুড়ো মুরব্বীরা এখনো বিয়ে করে, আর যুবকরা খালি আটু রাতে আটু বাড়ি খায়। আছে না নাই? বলবো নাকি গোবর কথা কয়ে দিব? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল সায়, আজকে রিজাল সায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে পাচুরিয়া গ্রামে কে আসে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে পাবনা সিলাই কে আসে মায়ার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মজলিসে কোরআনের মজলিসে দুনিয়ার সবচাইতে দামি জায়গায় আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ইসলামী জালসা তারিখ 11 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অ্যাডভোকেট আলহাজ ফজলুল হক সিনিয়র অ্যাডভোকেট জজ কোর্ট পাবনা আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা শরীফুল ইসলাম আশরাফি সাহেব তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব শিক্ষা সচিব মল্লিকচর মাদ্রাসা ভাঙ্গুরা পাবনা এবং
জালসা পরিচালনায় কারি মিহাদুল ইসলাম বকুল, মুহতামিম আশরাফুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা পাচুরিয়া। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, বিশেষ করে মসজিদ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক অত্র মসজিদ মোহাম্মদ আমির হোসেন বুলবুল, কেসিয়ার মোহাম্মদ রেজাউল করিম, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে বলেন, কেমন আছেন? আল্লাহ বলছে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই, যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেবে। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন, খুশি না বেজার? খুশি করলাম কারে? আরেকটু জোরে কোন কারে? ফায়দা দিব কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজ যার সম্পদ বেশি পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি আপনাদের চোখে পড়ছে বা ইতিহাসে পাইছেন যে ব্যক্তিটা অধিক সম্পদের মালিক, আর সম্পদ সে বাড়াইতে চায় না, কমাইতে চায়? সত্য কথা বলবেন। আছে? আছে? আপনাদের পাশে আছে মনে হয়? নাই? পৃথিবীর সব মানুষ মাল বাড়াইতে চায় না কমাইতে চায়? একসাথে বলেন, বাড়াইতে না কমাইতে? বাড়াইতে। কিন্তু একমাত্র মানুষ, যে ব্যক্তিটা মুসা নবীর কাছে বলে, আল্লাহর কাছে একটু যান, আমার কথা বলেন, আমার মাল কমাইতে চাই, শুধু মাল বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চায়? মাল কমাইতে চায়। তাহলে ওয়াজ কি বোঝার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই মাইরা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? জোরে কোন। আস্তে কোনো সাউন্ড দিলে চলবে না। এমনও মুসল্লি আছে টুপি মাথায় দিয়ে, ভিড়া মাথায় দিয়ে ঘরে ফজরের নামাজ পড়া ক্ষেতের আইল সাইড করে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়। ওই মুসল্লি আবার ফজরের আজানের নামাজ পড়ে আবার জোহরের নামাজের টাইমে মসজিদে এসে কয়, কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। ওর চাপাই চাপাই বাইরে না দরকার। এই কাটা, মসজিদের কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? কথা কন না কে? আছে নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে,
করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কত গন্ডি কি কি যুবক ভাইরা পিছনে যুবক ভাইরা কই কথা তো হয় না, চলবনি ওদের আওয়াজ নাই, মুরব্বীদের ঠিকই আছে। এখনো মুরব্বীরা আমাদের সাথে ভালো শক্ত, দেখেন এরা আওয়াজ দেয় কি আর যুবক ভাইরা। এই জন্য তো ফেসবুকে দেওয়া যায় এখনো বুড়ো মুরব্বীরা এখনো বিয়ে করে, আর যুবকরা খালি আটু রাতে আটু বাড়ি খায়। আছে না নাই? বলবো নাকি গোবর কথা কয়ে দিব? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মুরব্বী আওয়াজ দেয় কি? মুরব্বী কি কিছু বুঝছে? এই ভিডিও কলে গুলি না না এ মজা মুরব্বীরা বুঝবো না, ওই যুবকরা বুঝবো। কতক্ষণ ঠিক কিনা? এটা মুরব্বীদের ওয়াজ না, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের ওয়াজ হলো এটা। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? কথা বলতে হবে ভাই। তাহলে কি একটু আওয়াজ করে পারবনি? টাইম দেওয়া যাবে না, হক কথা বলা যাবে না, নেশার ব্যাপারে বলা যাবে না, খালি বিড়ির ব্যাপারে বলবো না, কারণ বিড়ির কথা কইলে লোক কমে যাবে। না না অত পান দিয়ে না, এর ভিতরে যদি কারো বিড়ির নেশা ঢোকে বুঝছেন, হেনে ধরাইন না, বাইরে ধরাইন। হ্যাঁ, আর নেশা না লাগলে একটু আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শোনেন, একটু সামনের দিকে, যেহেতু লোকজন আসছে এবার আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা আসবে তারা একটু বসার সুযোগ করে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনারই কারণে গো আমার মন করে
ছায়ার আপনারি কারণে গো আমার মন করে ছায়ার মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দয়ালো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আগের মতন আছে তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মসজিদ উপলক্ষে দুনিয়ার বুকে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মসজিদের জায়গা, কথা কোন ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার, কথা কোন? আচ্ছা, মানুষ ভালো চায় না খারাপ চায়? সত্য কথা বলবেন। তাহলে নিকৃষ্ট জায়গায় লোক বেশি হয় নাকি মসজিদে বেশি হয়? ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে, নাহলে কিন্তু প্যাঁচ লাগবে। বোঝে না। তাহলে মসজিদ ভালো জায়গা অথচ মুসল্লি নামাজি মানুষ কম, আর বাজার খারাপ জায়গা অথচ মানুষ বেশি। এর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার কথা হলো যে বাজারে থাকবে অতি খারাপ একবারে, আবার মসজিদে যেটা থাকে ওই যে একবারে ভালো, দোষ যার ভিতর আছে এটা তুলে ধরতে হবে। অন্যায় করলে তার প্রতিবাদ আছে, কথা কোন ঠিক কিনা? হেটা যে কেন হয়, মুসল্লি কেন হয়, ইমাম কেন হয়, মুয়াজ্জিন কেন হয়, হাজি কেন হয়, কথা কোন ঠিক কিনা? যার দোষ আছে দোষের কথা প্রকাশ করব, কথা কোন ঠিক কিনা? এই যে সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন, ওই দিক থেকে একটু এদিকে আসেন। হ্যাঁ, যারা যারা একটু পিছন দিকে আসতে তারা পিছনে বসবে, আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে কেউ কথা বলবেন না। আমি যখন আলোচনা করবো আলোচনার ভিতর কেউ ডিস্টার্ব করবেন না, খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। তাহলে আমরা জানি মসজিদ উত্তম জায়গা, কথা কোন ঠিক কিনা? অথচ মসজিদে মানুষ কম। বিষয়টা কেন কম, কি জন্য কম জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে মনোযোগ সহকারে শুনা নাও। মসজিদ এমন একটা জায়গা রে ভাই, সেই ঘরে মানুষ গেলে আমার আল্লাহর দিদার হয়, কথা কোন ঠিক কিনা? আরে বাজারে যাও, আমি নিষেধ করি না রে ভাই, এমন একটা আমল আছে, আমলটা কইরা যদি তুমি বাজারে যাইতে পারো, ওই বাজারে গেলেও সব পাইবা, আবার পাইবা, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য বৃষ্টি হয় নাকি? আবার দেরি করে তুলে দিয়েছেন আমাকে, আবার দেরি করে তুলে দিছে, এখন খালি কুয়াশা করবো। হ্যাঁ কেন তাই? ভিতরে সাউন্ড সিস্টেম নেই নাকি? আছে? আচ্ছা, আল্লাহু আকবার কোন? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে মসজিদ উত্তম জায়গা, যেহেতু সেই উত্তম জায়গার আজকে আমি উত্তম একটা ওয়াজ দিয়ে যাবো, ভালো করে শুনবেন। এই মসজিদে গেলে আল্লাহর দিদার হয়। কার দিদার? একসাথে বলেন, আমরা কার পাগল? আল্লাহ এবং রাসূলের পাগল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমি আপনাদের মাঝে সালাম দেই, সালামের উত্তর ঠিক মতো পাওয়া যায় না। আমার নবীর উপর যদি দরুদ পড়তে বলি রে ভাই, এই দরুদ আমরা ঠিক মতো করি না, কথা কোন ঠিক কিনা? আরে মসজিদে যখনই আযান হয়
আমরা সেই জন্য গল্পের মধ্যে থাকি, গল্পই চলে, আজান বন্ধ হয় না, গল্প বন্ধ হয় না, কতক্ষণ ঠিক কিনা? বাজারে যাই আমরা গল্প করি, আজানও হয়, গল্প বন্ধ হয় না। টিভির আওয়াজটা চলতেছে, বন্ধ করি না, আজান চলে, টিভির আওয়াজ চলে, কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনার সুইডা যারে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে তিনটা ব্যক্তি ধ্বংস হবে। আমার নবীর জীবনে কোনোদিন কাউকে অভিশাপ দেয় নাই রে ভাই, আমার নবী কাউরে বসে অভিশাপ দেয় নাই, কিন্তু হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবী তিনজনকে অভিশাপ দিছে। কয়জন? জোরে কম। তিনজনের মধ্যে এমন একজনের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ফাসাইলে আমল আপনাদের মুর্শিদের ভিতর আছে, সেখানেও আপনারা আমার অষ্টা পাইবেন। আমার নবী কয়, আমি যখন মেহরাব শরীফে পা রাখলাম গো, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী শিখাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন, নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, না আছে না নাই? এই নবীর প্রেমে যদি দরুদ পড়তে পারো রে বন্ধু, দুনিয়ার আগুন তো বাদই দিলাম, ওই ব্যক্তিরে জাহান্নামের আগুনেও পুরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমারে কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপর যদি দরুদ পড়া যায় রে ভাই, ওই ব্যক্তিটা কি পাবে ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কি বলেছে কোরআনুল কারীমের ভিতরে? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা সকল সহ আমার নবীর উপর দরুদ পড়ি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয়, হে ঈমানদার, ও মুমিন মুমিনা, তোমরাও আমার নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কন। আল্লাহর জিকির করা হয় রে ভাই। এই মানুষ কি সবসময় থাকবে? একসাথে বলুন, থাকবে?
এমন একটা সময় আসবে কেউ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছে সূরা আর রহমান, আমার আল্লাহ তাআলা বলছে কুল্লু মান আলাইহা ফান, এমন একটা সময় আসবে সব শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা, কোনো কিছুই থাকবে না। তখন আল্লাহর জিকির করার মতো কেউ নাই, কথা কোন ঠিক কিনা। ওই সময় কি হইব, আমি থাকবো না তুমি থাকবা না রে ভাই, পশু পাখি থাকবে না, কোনো কিছুই থাকবে না, ফেরেশতা পর্যন্ত থাকবে না, কেউই থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ, কথা কোন ঠিক। আল্লাহ কই যখন কেউই থাকবে না তখন আমি আল্লাহ নিজেই পড়ব আমার নবীর দরুদ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নদীর মাছ পর্যন্ত আল্লাহর জিকির করে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যায়, যেই জাহাজের ভিতর নাবিকেরা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ে। আর এত সুন্দর মধুর কণ্ঠে দরুদ পড়া হয় রে ভাই, ওই নদীর মাছটা দরুদটা শোনার পরে ওই জাহাজের পিছনে পিছনে দরুদ পড়ে। আল্লাহু আকবার। আরে আমার নবী তো এমন একজন নবী রে ভাই, যেই নবী শুধু আমাদের নবী না রে ভাই, ওই নবী নবীদের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী গাছের নবী, ওই নবী পশু পাখির নবী, ওই নবী আসমানের নবী, ওই নবী জমিনের নবী, কথা কোন ঠিক কিনা। এই নবীর উপর যখন দরুদ পড়া হয় রে ভাই, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই মাছটা এইবার কালসা লড়াইয়া লড়াইয়া জিকির করে আল্লাহু আকবার। আমার নবীর দরবারে সাহাবীরা সব সময় সময় দেয়। আবু বকরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনাকে যেই ব্যক্তি দাওয়াত দেয় গো নবী, আপনি তো তার বাড়িতে দাওয়াতে যান। আমার নবী বললেন নাম, হ্যাঁ আমি অবশ্যই যাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবাই দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াই গো নবী, আমি আবু বকরের মনে চাই আমি যদি একটা বার দাওয়াত দিয়ে আপনি নবীরে খাওয়াইতে পারতাম, আমি আবু বকরের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, তুমি যদি মনে চাই দাওয়াত দিতে পারো, ও আবু বকর আমি তোমার বাড়িতে যাইতে চাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, তাইলে আমার বাড়িতে আপনি নবী দাওয়াত গ্রহণ করেন। এইবার আবু বকর ডাকে দেয় ভাই উমার, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আমার নবীরে যেহেতু দাওয়াত দিছি রে ভাই, আমার নবীর জন্য ভালো বাজার করতে হইব। এই মুহূর্তে চল মদিনার বুকে সবচাইতে ভালো বাজার করতে চাই। আল্লাহু আকবার। আবু বকর ওমর যখন বাজারে যায়, লম্বা একটা ঘটনা রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আবু বকর বলে আমি বাজারে যাইয়া দেখি গো এই বাজারের মধ্যে একটা সবচাইতে বড় মাছ পাওয়া যায়। ওই মাছটার দিকে তাকাইয়া আমার কাছে ভালো লাগেছে, যেহেতু রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবীরে যদি আত্মা বইরা খাওয়াইতে পারতাম, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাইতাম। আমার নবীরে যেহেতু খাওয়াবো, আজকে বাজারে সবচাইতে সেরা মাছটাই আমি কিনতে চাই। আল্লাহু আকবার। আরে এই মাছ তো
কোন সাধারণ মাছ না রে ভাই, যেই মাছটা নদীর ভিতরে আমার নবীর প্রেমে দরুদ পড়ে গো, ওই মুহূর্তে একটা ছেলের জালে বন্দি হয়ে যায়। মাছটা কান্দে আর কয় আল্লাহ, আমি মাছ বন্দি হয়েছি তাতে কোনো দুঃখ নাই। এই জাহাজের নাবিকেরা এত সুন্দর করে জিকির করে গো, আমার কাছে এত ভালো লাগেছে। আমি যদি ওই নাবিকদের পিছনে পিছনে থাকতে পারতাম, আরো বেশি বেশি করে দরুদ শুনলে আমি শান্তি পাইতাম। জোরে জোরে কন্যা সুবহান। আরে এই মাছ যখন বাজারে আইছে, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আবু বকর কয়, ভাই উমর, রহমাতাল লিল আলামিন নবী আইবো, আজকে এই দামি মাছটাই কিনতে চাই। এইবার বিক্রেতাকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, তোমার এই মাছের দামটা বইলা দাও। ও ভাই, দামাদামি চলবে না, কারণ এই মাছটা আমার পছন্দ হয়েছে, রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা, এমন কোন দোকান আছে যে দোকানে দামাদামি হয় না? হ্যাঁ, কি দোকান বলেন তো? খুঁজে 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 চার দোকান। ওই দেখছেন ভাই, পাঁচ উড়িয়ে থাকেন, এই জন্য এই কথা কইতেছেন। রাস্তাঘাটে বাড়ান, যে আপনি 5টে দেখান, 10টে দাম দিলে কয় হেনে বান্ধে রাখ, হে দাম 20 টাকা। হ্যাঁ ঠিক। আপনি কোন জায়গায় যাবেন? এটা বাংলাদেশ। হ্যাঁ, এই জন্য হয়েছে সবার মাথা টাল। কথা কোন ঠিক কিনা? ওই চোর ধরার জন্য মেশিন বাই করছে, এক রাষ্ট্র থেকে দিয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রে মেশিন দিয়ে দিছে। যে এলাকার ভিতর মানে চোর বেশি, ওই এলাকায় মেশিন ঢুকে দেবে, দেখি কোন দেশে কয়টা চোর পাওয়া যায়। তো বাংলাদেশে দিছে, সৌদি দিছে, সব জায়গায় দিছে। এবার জিজ্ঞেসে ইন্ডিয়াতে কয়টা ধরা পড়ছে, কই ইন্ডিয়াতে 13টা। সৌদি কয়টা পড়ছে, কই সৌদিতে পড়ছে 7টা। কই বাংলাদেশে কয়টা, কই একটাও না। কিরে বাংলাদেশে সব দেশে চোর ধরা বলো, বাংলাদেশে ধরা পড়ে না, কারণ কি? কই মেশিনই চুরি হয়ে গেছে। আছে না নাই? কথা কই না রে? আবার বাংলাদেশের মানুষ এত সিটারে সিটার, হ্যাঁ, মসজিদে ঢুকছে, দাড়ি টুপি সব কিছু রেখে দিছে। ও পাশের দোকান থেকে ও বাজারে যায় বাকি খাইছে, আর হে কথা মনেই নাই। পাশের দোকান থেকে বাজারে বাকি খাইছে, আর মাছের দোকানে তো আর মুদি দোকানে হোক, ও 350 550 টাকা বাকি রাখছে। ও এইতে থিও ও গেছে চিল্লায়, তাবলিগ জামাত করছে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত শুনছে, বড় বড় হুজুর ঘরের সাথে ঘুরে ঘুরে এবার বাড়িতে আইসা টুপি মাথায় দিয়ে ওয়াজ করতেছে ওই দোকানে বসে। কয় ভাই, মরণ আসবেই, হুজুর ওয়াজ করলো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসলে এই আয়াত তো কেউ অস্বীকার করে পারবো না। তে ভাই, কোন সময় মরে যাই বলা যায় না। আমি আপনাকে মাফ করে দিলাম, যত অন্যায় করছেন সব মাফ করে দিলাম। দেখেন কি ওয়াজ করে। হে মুদি দোকানদার কয়, আর কিছু কইবেন? কহা ভাই, কোন সময় মরে যাই বলা যায় না। আমি যদি তোমার কাছে কোটি টাকাও পাই, তাও মাফ করে দিলাম। আর তুমি যদি আমার কাছে যদি কোনো সময় কোনো কিছু পায়া থাকো, আল্লাহর রাস্তে মাফ করে দিও। তে দোকানদার কইতেছে কি, হ্যাঁ এটা ঠিক কইছেন, কিন্তু আমার ওই যে 750 টাকা দেন। কয় কিসের? কয় আপনি যে যে ভালো আর আগে 750 টাকা বাকি রাখছেন, এটা দেন। কয় তাহলে যে মাপ টাপ চাইলে এটা কি হলো? কই এতদিন যে ঘুরেছেন, এটা কাপ ফারা আদায় হলো, আন্টি দেও। কথা কয় না গিয়া আছে না নাই? সিটারি ব্যবসা বাদ দেও, আছে না নাই? এরকম না, আমার কথা কষ্ট পাইতেছেন? কষ্ট পাবি তো হয়ে গেছে। কথা বলো, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, এই যে নামাজ পড়ো নাই ঠিক মতো, রোজাও ঠিক মতো করো নাই, আল্লাহর কাছে মাপ চাও, কান্দে কেটেও এবার তওবা করে মাপ চালা, আল্লাহ মাফ করবে, এটার ভিতর কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা মেরে নিছাও, ওই মুদি দোকানে বাজারে বাকি ফালাতে চাও, চাষটালে বাকি ফালাতে চাও, ওই যে আর একজনের খেতে আদা ঢুকে যে খাইছাও ফসল, আর তুমি হ্যাঁ হ্যাঁ করে কানবে, কোনো কাম হবে না। কথা কয় না গিয়া আজ মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বারসারা কমছে, কথা কোন না খেয়া? হুজুর বারসারা কমছে, খালি বীরে মাঝে দিয়ে ঘুরলাম যার জান্নাতে যায় অত সহজ না। বহুত হুজুর আছে মারে বাদ দেয় না, ওয়াজ করে। ঠিক এমনি এমনি করে প্রমাণ আছে। কাজের একটা কথা, যদি প্রমাণ না থাকতো আমি কি বলে সাহস পেতাম? কথা বল না কে? না রাগ করতেছেন মনে হয় আপনারা যে হুজুর এগুলি কি বলা যাবে? এটাই আগে বলা লাগবে। ও মানুষকে বুঝায়, নিজের আমল নাই। কথা বল। মানুষে কয় যে বাপ মারে বাদ দিও, আর ও নিজে যেতে না, ওরা চাপা হিসাবে বেরিয়ে দরকার, ওরে যে কমিটি দাওয়াত দেয় কমিটিরও বাইরে দরকার। রাগ করতেছেন মনে হয়? না তালিকায় পড়ে গেছে একজন। ঠিক মানে কি ভাই রাগ করেন না, এগুলো বলতে হবে। শুধু ওয়াজ করলে হবে না, একটু ঘরের ওয়াজও দিতে হবে। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আবু বকর ডাক দিয়ে কয় আর দামাদামি করব না, তাড়াতাড়ি আমার এই মুহূর্তে মাছটা দিয়ে দাও। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে এমন একটা দোকান আছে রে ভাই, যেই দোকানেও দামাদামি চলে না, ওই দোকানে কাস্টমার গেলেও দামাদামি করে না। ওই দোকানটা কোন দোকান ভালো করে শুই না নাও, যেই দোকানে কাফনের কাপড় বিক্রি হয়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপটা মইরা গেছে গো, এমন কোন কাস্টমার নাই, ওই কাস্টমার কিন্তু যা জিগাই না আজকে কত করে গস। কথা কোন ঠিক কিনা? যায় জিগাই দোকানদার ভাই আমার আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি কাপড় চাই। কথা কোন ঠিক কিনা? কয় গজ লাগে বোঝেও না রে ভাই, বলে রেডি কইরা দিতে চাই, তাড়াতাড়ি দাও, আর দেরি করব না। আরে মায়ের জন্য বাবার জন্য কাফনের কাপড় কিনলি রে ভাই, এমন একটা কাপড় কিনলা চিন্তা করলাম। এতদিন বাপটা যে জুব্বাটা গাই দিল, এই জুব্বার ডাইনে একটা পকেট বামে একটা পকেট দেখা যায়। যদি প্রশ্ন করা যায় হুজুর এত সুন্দর জুব্বা লাগাইছেন, ডাইনে একটা পকেট দেখা যায় বামে একটা পকেট, কারণটা কি? বলা হবে ডাইনের পকেট আমি মোবাইলটা ব্যবহার করি, বামের পকেটে আমি মানি ব্যাগ রাখি, মেসাকার রাখি, এরকম আরো যত কাগজপাতি দরকার আমরা রাখি। কথা কোন ঠিক কিনা? ইয়ার মানে বোঝা যায় এই জুব্বার সাথে দুনিয়ার একটা সম্পর্ক রয়ে গেছে। কিন্তু কাফনের কাপড়ের তো কোনো পকেটে নাই। এই সেলাই বিহীন পাঞ্জাবিটা যেই দিন পরায়া দিব, বোঝা যাইব এই কাপড়ের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? আমার মইয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে, ওই দিন
সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এই সাদা মার্কিনটা ওঠার আগে আজকের আলোচনা শুই না, জীবনটাকে করতে হবে, ভালো করে শুই না নাও। এইবার আবু বকর যখন মাছটা কিনা বালাইছে, ওমর মুস্কি মুস্কি হাসে আর কয়, আবু বকর এত সুন্দর একটা মাছ কিনলা, আমার নবী খবর পাইলে খুশি হইয়া যাইব। আল্লাহু আকবার। আরে শুধু তো মাছ কিনা হয় না, আমাদের বাড়িতে যদি মেহমান আসে কত রঙ বেরঙের খাবার করি। আজকে হাজী সাহেব আমার জন্য কত রঙের বেরঙের আইটেম করছে, কত লেটেস্ট খাবার তৈরি করছে। আমার নবী আইব, আবু বকর আরো আনুষঙ্গিক বাজার করে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি আর দেরি কইরো না, এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবীর জন্য কিন্তু বাজার করে আনছি। ও বিবি জাননি রে বিবি, আর দেরি করা যাইব না, মনের মতো করে রান্না করবা। আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি বুঝি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? আমিও কিন্তু কম না। রাত্রিতে আপনার সাথে আমার কথা হইল, নবীরে দাওয়াত দিতে চান, অথচ এখন দাওয়াত দিচ্ছেন আমি কি জানি না, আমাকে বুঝি না। আমিও নবীকে ভালোবাসি, আপনি যেমন নবীরে ভালোবাসেন গো, আমিও তেমন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর জন্য খাবার তৈরি করা হয় রে ভাই, কত রঙ বেরঙের খাবার তৈরি করা হয়। এই খাবারগুলো যখন রান্না করা হয় কোনো সমস্যা নাই, কিন্তু যেই মাছটা কিনছে রে ভাই, এই মাছটা যখন এইবার রান্না করার জন্য পরিষ্কার কইরা চুলাই তুইলা দেয়, কড়াইতে দিয়া চুলায় আগুন ধরাইছে, আর আগুন জ্বলে না, আর আগুন জ্বলে না। এইবার কড়াইটা যখন নিচে নামাইয়া এইবার চুলায় আগুন দিলে আগুন জ্বলে, আবার যখন মাছটা কড়াই নিয়ে এইবার চুলার উপর বসায়া দেয়, আর আগুন জ্বলে না, বন্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যখন রান্না করতে পারে না, কত চেষ্টা করে কামাই না, এইবার চোখের পানি পালাইয়া কান্দার কয়, স্বামী গো জীবনে কত বাজার করলেন, জীবনে কত রান্না করলাম, আজকে এমন বাজার করলেন যে এই বাজার আমি রান্না করতে পারি না। আবু বকর ডাক দিয়া কই, বিবি রে কি বলতে চাও রে বিবি, কারণটা কি? বলে, স্বামী গো জানেননি সব রান্না করতে পারছি, কিন্তু এই মাছটা তো রান্না করতে পারি না। আবু বকর ডাক দিয়া কই, বিবি রে বাজারের সবচাইতে সেরা মাছ, দামি মাছটাই আমি আনছি,
রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ও বিবি, আজ তুমি সেই মাছটা রান্না করতে পারো না, কারণ কি? বলে কারণ তো আমার বুঝে আসে না, এটাই আমার মালিক ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আবু বকর কই বিবি রে, ও বিবি আমি একটু দেখতে চাই। এইবার আবু বকর নিজেও ট্রাই করে, আর জ্বালাইতে পারে না। ওই মাছটা কোনো ক্রমে বাঁচতে পারে না। ওই মাছটা যখন রান্না করতে পারে না, আবু বকরের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়। কেমনে আমার নবীরে বুঝাবো? আমার নবী আইলে কেমনে আমার নবীর এই কথা বলবো? আবু বকর দৌড়াই ওমরের কাছে ডাক দিয়া কই, ভাই ওমর রে, জাননি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটে গেছে? বলে কি ঘটনা ঘটেছে? বলে তোমার বাড়ির ভিতর যেই ঘটনা ঘটেছে গো, ওই ঘটনা আমার না শুনাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীরে যদি বলা হয় আমার নবী বুঝবে। আবু বকর কই ভাই নবীর কাছে আগে যাওয়া যাইবো না, আসো যাই বাড়িতে যাই। বাড়িতে যাইয়া এইবার উমর রে বুঝাই, ভাই উমর এই মাছটা রান্না করতে পারি না, নবী আইব, নবীর আমরা কেমনে খাওন দেব? বসে আসে না। উমর কান্দে আর কই ভাই আর দেরি করা যাইব না, এই ঘটনাকে রহমাতাল লিল আলামিন নবীরে জানাইতে হবে আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া আবু বকর চোখের পানি ফালায়া কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, জানতে চাই গো নবী, আজকে এত সুন্দর একটা মাছ কিনলাম, সবচাইতে দামি মাছটা কিনা বলাই, অথচ ওই মাছটা রান্না করতে পারি না। ওই মাছটা চুলাই দিলে আগুন বন্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর কেমন বাজার করো লাগো, অথচ রান্না করতে পারো না? আমি নবী দেখতে চাই। আমার নবী যাইয়া দেখে মাছ তো ঠিকই রয়েছে, মাছ জ্বালানো যায় না, সুজাই আগুন জ্বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়া ওই মাছ রান্না করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়ে ওই মাছ ভাজা যাইব না। জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মাছটা বাজার চেষ্টা করা যাইব না, এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়েও এই মাছ কোনোদিন বাজা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল এই মাছ বাজা যাইব না, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মাছটা দুনিয়ার আগুনে রান্না করা যাইব না, জাহান্নামের আগুনেও রান্না করা যাইব না, এই কারণ শুধু আমার মালিক জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার করো। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক না? তুমি
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়, নদীর কোন ভাঙ্গে ও কোন গরাম এ কি তোমার খেলা, সকাল বেলার গনি বগির কর সন্ধ্যা বেলাই রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে ভাই সাদের একটা ঘটনা আমি বইলা যাই দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য, ভালো করে শুইনা নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবীর যখন মিরাজ হয়, মিরাজের ঘটনা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল 1ম নম্বর আয়াতে উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল, একসাথে বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয় রে বন্ধু, 50 ওয়াক্তের সব আমার আল্লাহ দিয়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সব দেওয়ার মালিক কে? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আইছে রে ভাই। আমার নবী যখন মিরাজের কথা বলে সবাই বিশ্বাস করে গো। আমার নবী এই ঘোষণা দিয়ে দেয়, সব সাহাবীরা পাগল পারা আমার নবীর বয়ান শুনে। এইবারে এক ইহুদি বেঈমান মসজিদের জানালার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যে মিরাজ করছো এটা পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে করতে পারে, কিন্তু আমি করি না। নাউজুবিল্লাহ। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী বলতেছে তুমি বিশ্বাস করো বা না করো, আমি যেটা বলতেছি এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বেঈমান কয়, মুহাম্মদ আমি এটাই এলাকার ভিতরে ঘুরা ঘুরা বলবো, আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল হয়েছে, অথচ এইবার জায়গায় জায়গায় ঘুরা ঘুরা ভালো আলোচনা করে মিটিং করে মানুষকে বুঝাইয়া দেয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই ইহুদি বেঈমান ঘুরা ঘুরা বাজারে যায় খুশি হই। আরে ভাই এইবার আরেকজন ডাকে দিয়া কয়, তুমি যেটা বলছো এটা সত্য, কারণ আসমানে যাওয়ার মতো রাস্তা নাই, ওইখানে যাওয়ার মতো তো কোনো রাস্তা দেখা যায় না, ওইখানে যাওয়ার মতো তো কোনো বাহন নাই, তাইলে মুহাম্মদ বলছে এটা বিশ্বাস করা যাইব না। এই কথা আরো মানুষের কাছে বলে, কিছু মানুষ যখন বিশ্বাস করে বলায়, খুশি ভাইয়া বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। মাছটা কিনা এইবার আনন্দ করতে করতে বাড়িতে যায়, যার সাথে দেখা হয় তার কাছে নবীর বিরুদ্ধে কথা কয়। আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় রে ভাই, আমার আল্লাহ কষ্ট পাই। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আরে আল্লাহর পাক দিয়া আইটা যায়। আমার নবীরা ডাকে দিয়ে কই, মুহাম্মদ পৃথিবীর সব মানুষকে তুমি বুঝাইতে পারবা, কিন্তু আমারে তুমি বুঝাইতে পারবা না। তোমার এই মিথ্যা কথা আমি সবার কাছে প্রচার করে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেঈমান বাড়িতে যাইয়া দেখেন আল্লাহর গজব কিভাবে আসে। এই বেঈমান বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো ও স্বামী, আজকে এত সুন্দর মাছ দেখা যায়, কারণটা কি? কোনদিন তো আপনি এত বড় মাছ কেনেন না। এই বেঈমান ডাকে দিয়া কই, বিবি রে এজন্য আমি মাছ কিনলাম, খুশির খবর আছে। বলে কি খবর? বলে ও বিবি আগে জানতে চাই, তুমি বলো এই দুনিয়ার থেকে আসমানে যাবার মতো কোন রাস্তায় আছে? এই
দুনিয়া থেকে আসমানে যাওয়ার মতো কোনো বাহন আসেনি। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনি পাগল হয়েছেননি, এই দুনিয়া থেকে আসমানে যাওয়া যাইব এমন কোন রাস্তা আমার জানা মতো তো পাওয়া যায় না, আর এমন কোন বাহন তো পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কই বিবি রে আব্দুল্লাহর বুলা মোহাম্মদ পাগল হয়ে গেছে জানি। বিবি ডাক দিয়া কই স্বামী গো এই মুখটা বন্ধ কইরা পালান, যেই মানুষটারে আপনি পাগল করেন আমি আপনার স্ত্রী হয়ে বইলা দিলাম, ওই মানুষটার মতো ভালো মানুষ এই দুনিয়ার বুকে একটাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায় পচা ধরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি খিলাম হইল তোমার বুঝিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া সোনার মদিনায়। বিবি মুখের আসল দইরা কই স্বামী গো ওই মানুষটারে যদি পাগল কর আমার বুকের ভিতর কষ্ট পাই, আমার মনের ভিতর কষ্ট পাই, কারণ ওই মানুষটার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান ডাক দিয়া কই বিবি রে ও বিবি তুমি তো বললে আসমানে যাওয়ার মতো রাস্তা নাই, আসমানে যাওয়ার মতো কোনো বাহন নাই। বলে হ্যাঁ ঠিকই বলেছি। বলে বিবি রে জানলি আব্দুল্লাহর বুলা মুহাম্মদ বলছে সে কিনা গেছে, সে রাস্তা পাইলো কোথায়, বাহন পাইলো কোথায়, এটাকে বিশ্বাস হয়? এইবারে বেঈমানের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো পৃথিবীর সব মানুষ যদি বলে আমি বিশ্বাস করব না, কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি কয় আমি বিশ্বাস করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান দৌড়ায়া বিবির মাথার চুলটা ধইরা টান দিয়া কয় বিবি রে আমার খাও, আমার পোশাক পরো, অথচ মুহাম্মদের পক্ষে কথা কও, কারণ কি? বলে স্বামী গো মুহাম্মদের পক্ষে কি বললাম? বলে তুই যে বললি মুহাম্মদ বললে বিশ্বাস করবি। এইবার কান্দার কয় স্বামী গো আমার জীবনে কোনোদিন ওই মানুষটার মিথ্যা কথা শুনি নাই, আমার জীবনে কোনোদিন শুনি নাই ওই মানুষটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। ও স্বামী গো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, আর ওই মানুষটা যদি বইলা থাকে সে গেছে তাইলে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি এটা সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, বিবির গায়ে এমন ভাবে আঘাত করে রে ভাই, এই বিবির আঘাতে কইতে করতে পিঠাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবিরা আর কোনদিন মুহাম্মাদের পক্ষে কথা বইলো না, আর যদি কোনদিন মুহাম্মাদের পক্ষে কথা বলো তাইলে কিন্তু আমি তোমারে রাখবো না, তোমারে হত্যা করে পালাবো। ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি মাছটা রান্না করে পালাইব, আমি এই মুহূর্তে গঙ্গায় যাব, আমি এই মুহূর্তে নদীতে গোসল করে আসব, গোসল করে আইসা আমি এই মাছ দিয়ে খাবার খাইয়া আবার বাজারে যাইয়া মুহাম্মাদের বিরুদ্ধে আমি আন্দোলন করব, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এই কথা বইলা যখন গোসল করতে যায় আমার আল্লাহ খবর জানে কি জানে না? তুমি মনে মনে কি করো আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? মানুষ যখন নদীতে যায় গোসল করবো রে ভাই,
নদীর মধ্যে যায়, যাওয়ার সময় যার সাথে দেখা হয় তার কাছে আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান তো আমার নবীর বিরুদ্ধে কথা কয়। যেই ব্যক্তি আমার নবীরে কষ্ট দেয় ওই ব্যক্তি তো আমি আল্লাহরে কষ্ট দেয়। সেই ব্যক্তিটা আমার নবীরে হাসায়, সেজন্য স্বয়ং আমি নবীরেই হাসাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ গজব দেব, ওই ইহুদির উপরে আমি আল্লাহ গজব ফালাইয়া দেব। ওরে আর পুরুষ রাখব না, ওরে আমি আল্লাহ তাআলা এখন মহিলা বানাবো। আল্লাহু আকবার। এই বেঈমান যখন নদীর ভিতরে নাইমা গোসল শুরু করেছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। একটা টুপু যখন মাইরা দিছে, ইহুদি এইবার মাথাটা তুইলা দেখে লম্বা লম্বা চুল বের হয়ে গেছে। দিছে কে? আরো জোরে। আরে মাথায় যখন লম্বা চুল হয়ে যায়, ইহুদি এইবার চিন্তা করে কারণ কি, আমার মাথার চুল কেন এরকম হইল আমার বুঝে আসে না। এর কারণটা কি, কেন হইল এটা জানে কে? দিছে কে? এই বেঈমান যখন আর একটা ডুব মাইরা দিছে রে ভাই, এইবার মহিলাদের মতো দেহ গঠন শুরু হয়ে গেছে, মহিলাদের মতো বডি আইছে, মহিলাদের মতো লেবাস শুরু হয়ে গেছে। এইবার ইহুদিটা গোসল করে বোঝে না, শুধু চিন্তা করে ব্যাপার কি এরকম কেন হইল বুঝে আসে না। ওই নদীর মধ্য দিয়ে আর একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের দলে এইবার তাকায় দেখে সুন্দরী একটা মেয়ে নদীর মধ্যে গোসল করতেছে। জাহাজের মালিক ক্যাপ্টেন এইবার জাহাজের মালিককে ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা দেখো শুনি নদীর ঘাটে তাকায় দেখো কি সুন্দর একটা মেয়ে দেখা যায়। এত সুন্দর মেয়ে নদীর মধ্যে গোসল করে গো, আর এই মেয়েটারে রাইখা আমরা বাড়িতে যাব তা তো হইতে পারে না। এই মেয়েটারে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আসবা। নাবিকের দলেরা ডাক দিয়া কয়, মালিক এই মেয়েরে জাহাজে কেন আনবো? বলে এই মেয়েরে আমি বিয়ে করতে চাই, তাড়াতাড়ি যাও। এইবার জাহাজটা যখন বেরিয়ে যায়, জাহাজের নাবিকেরা নাইমা গেছে রে ভাই নদীর কিনারায় দাঁড়াইয়া। এইবার ইহুদিরে ডাকে দিছে, ও সুন্দরী। গজব দিছে কে? আপনাদের মনে কষ্ট দিচ্ছে তাই না? 11:30 বেজে নীরব। হ্যাঁ দেখেন মাইক সাউন্ড স্টেবল লোক করতেছে, কেবল শুরু করলেন। দেখেন অস করলাম কোনে কোনে আপনি দেখেন ভাই কি কয়, ঘুম পাড়তেছেন নাকি? এবার একটা লোকটাই ঘন্টা মতো জানতে পারেন না, দেখা যাচ্ছে না। আল্লাহ আকবার কোন কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু চলবো নি? দেখলেন না আসার সময় কি পোশাক টোশাক পরে একেবারে অস্থির হয়ে গেছে। দেন ওয়াজ করা এত সহজ, দেখেন কত কষ্ট। যাই হোক তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই না? আমরা যে ঠান্ডা মানুষ। হ্যাঁ হ্যাঁ পাম দুয়া এই যে ভাই বুঝে আইছে, এ তো দেখতেছি এই কিছু কিছু মানুষ আমার ওয়াজ আমারই শোনায়, তাহলে কোন সে কি জ্বালা। আবার এই মহিলারা আল্লাহ ওরে কি দিয়ে বানাইছে বুঝি না, ওদের ভিতর আল্লাহ এত ভালোবাসা দিছে, মোবাইলে ভালোবাসার হুমকি দেয়। কথা বুঝছেন? ভালোবাসার হুমকি দেয়। আবার এই ভালোবাসা যদি নাকচ করা যায় কয় মামলা করুন। তাহলে কোন আমি কিন্তু এই জন্য আমি থানায় একটা জিডিও করছি যে স্যার আমি একজন বিবাহিত, আমার এরকম এরকম ডিস্টার্ব করে, যদি এরকম কোনো মেয়ে করে এগুলো জানি কোনো ক্রমেই জানি আপনারা বিশ্বাস করেন না, প্রয়োজন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি সেই জিডির কপি নাম আমার কাছে রেখে দিয়েছি। তাহলে কোন বাঁচার জন্য মুক্তি নাই, তারপরেও ওরা আন্দোলন করে। এই মহিলারা কি যে ফিতনা শুরু করছে, আপনাদের এলাকায় তো মোটামুটি ভালোই আছে তাই না? আমার দেশের মহিলা ভালো।
আর আমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করি, ওরা শোনে। আচ্ছা তোরা শোনোস, ভালো কথা। ওরা আবার আমাকে বলতে, হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না? বললাম কে? খালি আপনি ঘুরে মহিলাদের বিরুদ্ধে কন, পুরুষের বিরুদ্ধে একটাও কন না। আচ্ছা আমি পুরুষের বিরুদ্ধে কই না ভাই, এখানে কি মহিলাদের বিরুদ্ধে কইছি? খালি কিন্তু পুরুষের বিরুদ্ধে কইছি, তাই কই নাই? হাজী সাহেবের বিরুদ্ধে কইছি, হুজুরদের বিরুদ্ধে কইছি, মুরব্বীদের বিরুদ্ধে কইছি নাকি? এখন যেমন একটু করে আবার যুবকদের বিরুদ্ধে। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার ইহুদিরা যখন বিয়ার প্রস্তাব দিছে রে ভাই, নাবিকের ডাকে দিয়া কই সুন্দরী, ও সুন্দরী তোমার কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। আচ্ছা ইহুদি যে কে আর কেউ না জানলো, জানে না, কথা বোঝেন নাই? আমি যে কে আর কেউ জানতো না, আমি তো জানি। আপনার জীবনে আমার জীবনে আপনার কি পাপ আপনি ভালো জানেন, কথা কোন ঠিক কিনা? আমার জীবনে যে আমি কি পাপ করছি এটা আমি একেবারে আপনার ঘরের সামনে যে টুপি মাথায় দিয়ে ওয়াজ করতেছি একবারে মানে ভালোর ভালো তা কিন্তু না, বেজাল আছেই, কথা কোন ঠিক কিনা? এখন ক্ষমতার লোভে হোক যে লোভী হোক মানুষ দালালি শুরু করে দিছে, কথা কোন না কে? আছে না নাই? এগুলো বললেই তো অনেকের খারাপ লাগে, কিন্তু বলতে হবে, না বললে আরো বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতে হয় যে এখন বর্তমান ইমান বিক্রির তামসা চলতেছে, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা বললে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো হুঁশি আরে মুমিন, তাই কো হুঁশি আরে। মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি নাম দিছে, সেক্রেটারি যায় তথ্য নিয়ে দেখি ও বিড়ি খাইতে গেছে, ও নিজে একটা সিগারেট হয়ে গেছে। আসলে নাই, কথা কন না কে? এই সিগারেট খোর যায় ওই ইমামের পিছনে দাঁড়াই যা, জানে না আমরা দুই খাই, তুই ওখানে দাঁড়াইছিস কে? বদমাইশ, সব জায়গায় নেতামি করো না। ইমামের পিছনে যে দাঁড়াবে তার ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা থাকতে হবে। কি তোর মাসলা কর না কে? কথা বল। ইমামের পিছনে যে দাঁড়াবে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর ইমাম সাহেব বায়ু মেরে দিকে হাইকে দিক, আর একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কথা বল। আর ওর পিছনে সিগারেট করতে দাঁড়াইছে, ও কি ইমামতি করে পারবে না? হ্যাঁ তুই দাঁড়াইছিস কে? কি রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? আর এই যে সারা সপ্তাহের খবর নাই, ও শুক্রবারে একটা যায় নামাজে যে ওর কাঁধে করে নিয়ে যায়। আরে বাপটা কি, কথা কন না কে? আছে না নাই? আবার হে নামাজ পরে পরে সবার নামাজ শেষ হয়ে যায়, হুজুর একটু মোনাজাত করবো, লাস্টে মোনাজাত না দিলে হুজুরের চাকরি থাকে না, বুঝেন নাই? লাস্টে মোনাজাত না দিলে হুজুরের কি চাকরি থাকে না। এক একজন এক এক কথা বলতে, হুজুর মোনাজাত দিলে খালি ওই মেয়ে চা থাকে, ওর নামাজ তো হয় নাই। আর ওর নামাজের আগে যদি আমি মোনাজাত ধরি, আবার এটাও দোষ বলে। আর পোলাবান তো খালি ওই বৃষ্টির দিকে চা থাকে, আছে না নাই? আর বদমাইশ ওই দিন আর নামাজ শেষ হয় না, ও সালাম ফিরে আবার উঠে আবার নিয়ত করে, তাহলে কোন কি রাগটা ওঠে। আবার পোলাবান দুই একজন কথাবার্তা কয় না, একটু এদিক সেদিক, ও নামাজ সালাম ফিরে কয় কি মসজিদ আইছে, তোমরা এখানে মিষ্টির লোভে আইছে, নামাজের খবর নাই।
কথা কন না কে আমার বদমাইশ কয় কি রে ও আইছে শুধু শুক্রবারে ওর সে সারা সপ্তাহ খবর নাই ও এসে চিনতে পারে না ও আরেকজনকে কয় মিষ্টির লোভে আইছে ও তা মিষ্টির লোভে আইছিস তুই আইছিস দেহানোর লোভে কথা কন না কে যে মিষ্টির লোভে আইছে ও তো ভালো কাজে আইছে নামাজও পড়বে মিষ্টি খাবে আর তুই যে দেখাইতেছস এজন্য আল্লাহ তোর ব্যাপারে আয়াত নাজিল করছে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে আল্লাহ এই কথা কয় নাই যে মিষ্টি খাওয়ার লোভে আসবে তোরটা কইছি কি হুজুর কথা কন না কে আছে না নাই আপনার মনে রাগ করতেছেন আমার কথা হলো অন্যায় থাকলেও প্রতিবাদ করতেই হবে কতক্ষণ ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসর নাই মা বাবার পেটে ভাত নাই বই রাতে স্বর্ণের বালা দিয়া 3 তলা বিল ঘুমায় এরকম বদমাইশ আছে না নাই ও ঢাকা শহরে বউ নিয়ে আনন্দ করে থাকে এদিকে মা বাবা ভিক্ষা করে খবরই রাখে না মা বাবা অসুস্থ ঘরে পড়ে রয়েছে ফোন দিলে ওকে কি কই ওই গ্রামের ডাক্তারের কাছে না পা প্যারাসিটামল ওষুধ নিয়ে দাও ঠিক হবে বদমাইশি করে জাগাবো না আর ওমর যদি শ্বশুর বাড়ি যদি শাশুড়ি অসুস্থ হয় যদি শালি একটা ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ আর দুলাবাড়ির রক্ত গরম হয়ে যায় এই কি বললা আম্মা অসুস্থ অসুস্থ কিসের পাচুরিয়া ঢাকা নিয়ে আয় সবচাইতে বড় ক্লিনিকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে আয় যত টাকা লাগে আমি আছি আমার ফকিন্নির বেটা টাকাওয়ালা হয়ে গেছে নিজের বাপ মা অসুখ হলেও খবর নাই ও শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত কথা বল না কে আসে নাই আমার কথা এগুলো বললে তো অনেকের গাও জ্বলে কিন্তু জ্বললে তো করার কিছু নাই বলতেই হবে কথা বল না কে কারণ ওর ভিতর ভেজাল আছে কি আছে তথ্য নিয়ে দেখেন আমার কথা বাস্তব ওই যে মোর ছোট ভাই ফোন দিছে ওর কাছে কর্কশ ভাষায় ভালো লাগে নাই বোঝেন নাই আর ওদিকে ফোন দিছিল কেরাদানি ওই যে দেখেন পোলাবার কিভাবে কয় শালি আবার বানান করে হইতেছে শালি ফোন দিয়া সুন্দর করে আবার বাড়িতে আসলে স্বামী সেই শালি যে দুলাভার মাথা টিপে দেয় আসলে নাই মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগা গান গায় রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির নাউজুবিল্লাহ কোন আসলে নাই বদমাইশি করে জাগাবো না বউ থেকে তোমার শালি ভাল লাগে এরকম লোক আছে না নাই এটা 1 নাম্বার বেঈমান কথা কোন ঠিক কিনা লুচ্চা জোরে কোন কথা ঠিক কিনা আমার কথা হলো শ্বশুর শাশুড়িকে তুমি ভালোবাসেন বাধা দিচ্ছি না কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি জোরে কোন বেশি তোমার বাপ মায়ের আগে চিকিৎসা করা তারপরে পারলে তোমার বাটামে যদি কুলায় তখন যাও কথা কোন না কে আজকে আমরা বাপ মায়ের চিকিৎসা করব আমরা বাপ মায়েরকে খেদমত করব আমরা বাপ মায়েরকে আত্মা মুখে হাসি ফোটাবো যদি বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে পারেন স্বয়ং আমার নবী হাসবে আমার আল্লাহ হাসবে তার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ টাস টাস করে খুলে দিবে আজকে তুমি বাজারে যাচ্ছ তুমি যেখানে যাচ্ছ তুমি ব্যবসায় আছো
যদি স্বাস্থ্য ভাই ফোন দেয়, খালাতো বোন তালাতো বোন ফোন দেয়, তখন ঠিকই সময় দিতে পারে। আর মা যদি ফোন দেয়, বাপ যদি ফোন দেয়, কাম্মু আমি বিজি আছি, কথা কয় না কেন? আছে না নাই? কি কয়? মা আমি বিজি আছি। বদমাইশি করার জায়গা পাবো না। দুনিয়ার সব মানুষ ফোন দিলেও সময় পায়, মহিলা কণ্ঠ পেলে তো একবার আইলে যায়। আর বাপ মা ফোন দিলে কয় আমি বিজি আছি। এই বদমাইশ, সব ফোন বন্ধ। আগে তোর বাপ মা, তুই যে অবস্থায় থাকোস, আগে বাপ মা ফোন দিলে ওই মুহূর্তে রিসিভ করে তাকে ভালোভাবে কথা বলবি। ওই মুহূর্তে হয়তো বা তোর কোনো বিপদ আসছিল, তোর বাপ মা ফোন দেওয়ার কারণে আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করছে। কি মুরব্বি, কথা ঠিক আছে নাকি? একের ওয়াজ। কি কষ্ট পেয়েছেন? দেখেন মাইকেল আর বাবা এ কি খুশি। হ্যাঁ, অত পাম দিও না। মেশিন তো আসলে আমার যে মেশিন, আমি এটা ভালো করে আল্লাহ দিছে, আল্লাহ দিছে দেখে তো আমরা বুঝতেছি। এটা যদি মেড ইন চায়না হইতো তাহলে জায়গায় ব্রাস্ট হয়ে যেত। এত কথা কই, জাপান টাপান কোনো কিছু কইব না। তোমরা যে খাওয়ান খাওয়াইছাও, প্রত্যেকটা খাওয়ার ভিতর ভেজাল। মাছ খাবো এর ভিতর ফরমালিন, শাক খাবো তার ভিতর বিষ। কথা বল না গিয়া, পারলে আর একটু দিস, না দিলে না দিস। আমার ওয়াজ করার কথা ওয়াজ করে যায় নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এইবার বেঈমান তো ঈমানের সাথে বোঝে না রে ভাই। এইবার বেঈমানটা কান্দার কয় আমার বুঝে আসে না, আমি হইলাম পুরুষ আর আমারে কয় মহিলা, কারণ আছে না নাই? এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয় সুন্দরী, ও সুন্দরী, আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এই বেঈমান ডাকে দিয়া কয় বাইরে ভাই, ও ভাই, তোমরা যা বলতেছে এটা ভুল, কারণ আমি হইলাম পুরুষ, আমার বাড়ির ভিতর বউ আছে, আমার বাড়ির ভিতর ছেলে মেয়ে আছে, আমারে এই কথা বইলো না, তোমরা চইলা যাও। জাহাজের সব নাবিকেরা কইছে কি রে কি কয়, এ বলে পুরুষ আর বলে ওর বউ আছে, বাচ্চা কাচ্চা আছে। এবার নাবিকেরা সব ডাক দিছে, স্যার আপনি যারা বিয়ে করতেছেন এ বলে পুরুষ, এর বলে বউ আছে, এর বলে পোলাপান আছে, আছে না নাই? কথা বল না কে, আছে না নাই? এইবার জাহাজের মালিক ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের দলেরা, আমি বুঝা পালাইছি এই সুন্দরী আমার বিয়ে করবো না দেখে মিথ্যা কথা বলতেছে। যা, ও যদি রাজি না হয় আর হাত পায়ে সেকল মেরে নিয়ে আয়। এবার বেজাল বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? এইবার যখন হাতে বেরি পড়াইছে, এই সুন্দরী মেয়েটা কান্দে আর কয় ভাই রে ভাই, তোমরা আমার হাতে বেরি লাগাইলা, পায়ে বেরি লাগাইলা, তোমরা জানো না আমি হইলাম পুরুষ, আমার বাড়ির ভিতর বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, চলো যাই। বলে না না না, তোমার কথা শুনতে রাজি না, তোমার নিয়েই যাব। এইবার যারে রাস্তার মধ্যে পায়, তারে যাদেরকে চেনে তাদেরকে ডাক দে, এই ভাই এই দিক থেকে, আরে ওদিকে আপনি করে বলি, মানে ওই যে ইহুদি কইতেছে, কে ভাই আপনি তো আমাকে চেনেন, আমার বাড়িতে বউ আছে না, আমার বাড়িতে পোলাপান আছে না, হে আবার কই কি বেজাল বাড়তেছে না কমতেছে? জোরে কোন। নকল প্রেমে সমাজ বড়াই, আসল বোঝাই কারে আমি, নকল প্রেমে সমাজ বড়াই, আসল বোঝাই কারে। ওরে আসল প্রেমে এমন মজাইয়া, আসল প্রেমে এমন মজাইয়া, সালাউদ্দিন পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে,
বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বেঈমান তো নবীর প্রেমে পড়ে নাই, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ গজব দিছে। এইবার ইহুদির হাতে যখন বেরি লাগায়া টাইনা নাই, জাহাজের মালিক ডাকে দিয়া কই সুন্দরী তোমার নসিব ভালো, আমার নজরে পইরা গেছে, তোমারে আমি বিয়ে করতে চাই। এই মেয়েটা ডাকে দিয়া কয় ও জাহাজের মালিক, আপনি যা বলেছেন ভুল, আর আমি যা বলতেছি এটাই সত্য। আমি হইলাম পুরুষ, আমার বাড়ির ভিতর বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সাইরা দেন। এইবার জাহাজের মালিক ডাক দিয়া কয় সুন্দরী আমি বুঝা ফেলাইছি, আমারে তুমি চয়েস করো নাই, এই জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার মাথায় এত সুন্দর চুল দেখা যায়, এইবার তুমি বলো কোন পুরুষের মাথায় কেমন চুল আসেনি? এটাও তো ঠিক কথা বল না, কে খেলা খেলাই কে জোরে কোন? এইবার যখন বলতেছে এটার তুমি কথা উত্তর দিতে পারলা না, তোমার দেহের গঠনের দিকে তাকায়া দেখো তুমি কেমন দেখা যাও। ও সুন্দরী গো, আমি তোমার বিয়ে করব, বিনিময় তুমি যা চাও আমি সব দেব। এই মহিলা বাড়ির ভিতর নিয়ে যায়, এই ইহুদি রাজি হয় না, আর জাহাজের মালিকও ছাড়ে না, ঘরের ভিতর বন্দি কইরা পালাইছে রে ভাই। এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ডাকে দিয়া বুঝায়, সব মানুষ বইলা দে এই মেয়েটা পাগল হয়ে গেছে, এই মেয়েটার বুঝি মাথার সমস্যা, পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? কথা কন। বানাইছে কে? বানাইছে কে? কারণ আমার নবী পাগল ছিল না, পাগল বইলা প্রচার করছে, এইবার মানুষ এবারে পাগল কই, কথা কন ঠিক কিনা? আরে শুধু পাগল না, এইবার জাহাজের মালিক যখন জোর করে বিয়া করে বালাইছে, সংসার শুরু হয়ে যায় রে ভাই। বাসর ঘরের লেনা দেনার বিষয় এখন বলার মতো সময় নাই, কারণ ই আল্লাহ দেখেন না 12টা ভাই বুঝাও, বাইরে থেকেই করতেছে কেবল শুরু করলে, তার মানে বাইরে থেকে ওয়াজ চলতেছে। আল্লাহু আকবার। এলাকার মানুষ শুধু ভিতর থেকে না বাইরে থেকেও শোনে। ও তোমরা বিড়ি খাইলে নাকি আবার? ও না আছে অনেকে, আবার দেখা যায় একটু মানে বোঝেন নাই, কয় দুনিয়াতে যত খাবার আছে মানে যারা খায়, ওরা পৃথিবীর মুখে যত খাবারই থাকে বিড়ির মতো স্বাদের জিনিস আর কিচ্ছু নাই। আসলে আমি প্রমাণ করে দেখছি, কারণ আমি দেখি কিছু কিছু লোক যারা এই বিড়ি খায়, হেরা যত মাছ গোস্ত যত খাবারই দেন, খাওয়ার পরে কয় হুজুর একটু আসতেছি আসতেছি, কয় যা উমর যা বিড়ি ধরাইছে। এরকম লোক আছে না নাই? বাপ মরে গেছে, বাপ মরার খতম পড়াইতেছে আমাগার দিয়া, আমরা দোয়া করতেছি, আমরা মোনাজাত করবো, আমার হুজুর কই কি তাহলে ওনাকে ডাক দেও। এবার বাড়ি এলাম, আমার কই কি হুজুর আপনারা দোয়াটা করেন, আমি যে পাশে বেলকুনিতে দাঁড়া আছি। এবার আমি যা ডাক দিছি, আসেন হুজুর ডাকে মোনাজাত করবো, দেই বিড়ি খেতেছে। বদমাইশ, বাপ মরছে দোয়া করা বাদে বিড়ি খাওয়ার তালে দিছে। এই বিড়ি ঘর আসে না নাই? কথা বল নাকি আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, আপনার খান, আমি তো না করছি না, মানে আপনার মন চাইলে আপনি খাবেন, আমার কর কথাটি কয়াই যা লাগবে নাকি বল। জর্দা গোল আলাপাতার সাথে সাথে খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতারিন পিতারিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেসিলিটি এভারেটিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মুতামিনুল খমর, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ না করুক যদি মরণ হয়, তাহলে তার কালেমা নসিব হবে না। কথা বল না কে? আর আমি চিন্তা করবো এই বিড়ি ঘরে ঘরে বউরা কিভাবে থাকে রে? হ্যাঁ, এই বিড়ি ঘরের শারীরিক তা গন্ধ, মুখের দিকে আরো গন্ধ,
সুমা দিবার গেলে তো বমি আসবো। আসলে নাই এই বাস্তব কথা আপনার ভিডিও দেখেন। আমি টাঙ্গাইলে একটা ওয়াজ করতেছি, ভিডিওতে দেখেন, ভিডিওতে আছে এক লোক আইসা মানে ওয়াজে এত পাগল হয়েছে, উনি দূর করে আইসা এতগুলো লোকের ভিতর ভিডিওর ভিতর আছে আমাকে এসে চুমা দিতে, একে তো হুলুল কিছু মোস হ্যাঁ তো লাগছে, আর এ কি গন্ধর গন্ধ রে ভাই। কই আল্লাহ বাথরুমে যাও তো শান্তি থাকা যায়, ওর তো তা থাকা না। রাগ করেন না ভাই, আমার কথা হলো যে একজন খাইতেই পারে না কি বল, আবার ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হিদায়াতও দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারা হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। আজকের মাহফিলে আপনাদের একটা লোক এসে বলতে হুজুর এই যে দাড়ি রাখি নাই, এই যে আপনি ওয়াজ করার পরে এই যে দাড়ি রেখে দিছি আপনাদের মাহফিলে, তাহলে আল্লাহ একজনের মাধ্যমে তো একজনকে হিদায়াত করতেই পারে। বন্ধুরা রে আমার এইবার ওয়াজটা কইরা আসি, আল্লাহু আকবার। আরে বিয়া যখন হইয়া গেছে রে ভাই, বাসর ঘরে যাই ইহুদির আগে দিয়া কয় যাবি গো, হাতে দড়ি পায়ে বড়ি আমার কাছে আইসেন না, কারণ আমার বাড়িতে বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। এইবার জাজের মালিক ডাক দিয়া কয় সুন্দরী যত যাহা বলো কোনো কিছু মানব না, আমার জীবনে যত মেয়ে দেখেছি গো তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই, এই জন্যই আমি তোমার বিয়ে কইরা পালাইছি। ও সুন্দরী আর বাধা দিও না। সুন্দরী ডাক দিয়া কয় আমি বুইজা পালাইছি, আজকে দুনিয়ার মানুষে আমার পাগল কর, আজকে আমি পুরুষ হইয়া মহিলা হইয়া গেছি, আবার আমার বিয়েও হয়ে গেছে, এর কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা কইছি। মুহাম্মদ মিরাজ করছে এটা সত্য, আর আমি বলেছি এটা মিথ্যা, কথা কোন ঠিক কিনা? নবী কিনে আইছিল মিরাজে কি? নামাজ। কিনে আসছে সূরা আনকাবুত, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুরে এটা সুদের টাকা তুলবে লাগে বাড়ি বাড়ি ঘুরি, কথা কোন না গিয়া আসলে নাই। এই যেই মহিলাটা পেটে বাচ্চা নিয়া ডেলিভারির জন্য সিজার হওয়ার জন্য যখন যাবে, ওর হাঁটতে কি ভালো লাগে না কষ্ট হয়? জোরে কোন? সুদখোর ব্যক্তির, আমি নিজে পড়ছি কিতাবের ভিতরে আছে, সুদখোর ব্যক্তির পেটটাই এত বড় হবে, এই মহিলা তো পেটের ভিতরে একটা থেকে দুইটা বাচ্চা আছে, ওর যে কি আছে আল্লাহ ভালো বলে, ওই একটা কদম আগাতে পারবে না, এত বড় পেট হবে। তাহলে ভাই সুদ কি খাওয়া যাবে? জোরে কোন? এখন অভাব, যে সুদে লাগায় ওর টাকা শুধু বাড়ে, কথা কোন ঠিক কিনা? আর বাড়লে কি হবো? হারামে আরাম নাই, কথা কোন? হারামে, জোরে কোন? হারামে কুত্তা তো হারাম, কুত্তা তো বছরে 7-8টা করে বাচ্চা দেয়, অথচ বাড়ি বাড়ি কুত্তা দেখা যায় না। গরু হালাল, বছরে 1টা করে বাচ্চা দেয়। আর এই যে জবাই করতে আর মানুষ এই যে খাওয়া খায়, 500 টাকা কেজি, 700 টাকা কেজি, 850 টাকা কেজি লাগায়, তাও সিরিয়াল ধরে কেনা লাগে, আছে না নাই? তার কারণ কি? হালালে আল্লাহ বরকত দেয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার আরেকটা হাদিস শুনে আসি। এবার হাদিসটা আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে মহিলা থাকে না, 5 ওয়াক্ত নামাজ সেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দেয় আর রাআইতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
নামাজের দরকার আছে না নাই? বেঈমান এইবার বুঝতে ফেলাইছে নবীর মিরাজ সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর বুঝলেও তো এখন কাম, জোরে কোন কাম। এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা, 12টা বেজেই গেছে। আরে 12টার কান আছে নাকি? না। ওই 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 মানানে যাবি না, আপনি কে নিধারছে বসা যান আরো 1.5 ঘন্টা। না বেশি সময় নাই, ওইটুকু সময় শেষ। তোমার তো বউ নাই আর ওই ওখান থেকে টাকা দিতে ওই জায়গায় চিন্তা আছে। এই যে 1000 টাকার নোট হতে কয়খানা আছে তার হিসাবই নেই। হিসাব না থাকলে আমাকে দিয়ে দেন। সেগুলো তো দিয়ে দেবো। যাই হোক, হাজি সাহেব আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। অনেক মহব্বত করে তো অনেক ভালোবাসে, মাঝে মাঝে ফোন দেয়। কারবলা তাহলে একটা আগে করবেন না, আমাকে একটা বিষয় পোস্টারে লিখে দিবেন, একটা বিষয় দিয়ে দিলে সবচেয়ে আমার জন্য ভালো হয় নাকি বল? আমাকে যে বিষয়টা আপনার পোস্টারে উল্লেখ করে দিলে সবচেয়ে ভালো। সিলেটের ওদিকে মাহফিল করে খুব শান্তি, ওরা পোস্টারে উল্লেখ করে দেয় হুজুরের এই বিষয়ে আলোচনা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, ওয়াজ করে তামা তামা করে আল্লাহ। একটু কে রে, অনেকেই তো চাইতেছে হালকা। দেখি স্বর্গে গেলে যে 12 মান দিয়ে যেতে হয়। পিছনে বাইরে কি কন ভয় আসতে বইয়ে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে একটু সামনের দিকে আগে আসেন, একটু চাইবে চুপি একটু ভালো করে বসি। হ্যাঁ আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা